এবার আমরা আসি স্বনির্ভরশীল অঙ্গাণু। মানে কি? নিউক্লিয়াস ব্যতীত দুটো অঙ্গাণু আছে যাদের আবার ডিএনএ আছে, অর্থাৎ তারা তাদের ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের বায়োকেমিক্যাল রিয়াকশন বা জৈব রাসায়নিক বিক্রিয়াকে তারা নিজেই নিয়ন্ত্রণ করে, তারা তাদের উৎসেচককে নিজেই তৈরি করে নেয়, তাদের ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরি করে। প্রথম আসি মাইটোকন্ড্রিয়া। কাদের বলে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এদেরকে কি বলা হয়? এদের স্বনির্ভরশীল অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয়। আলোচনায় আসি মাইটোকন্ড্রিয়ার। কলিকা প্রথম পতঙ্গের ফ্লাইট মাসেল বা ডানার মাসেলে একে আবিষ্কার করলেন, নাম দিলেন সার্কোজোম। পরবর্তীতে বেন্ডা এই মাইটোকন্ড্রিয়া নামটা দেন। গঠন খুবই সিম্পল, দুটো পর্দা আছে, দুটোই পিএলপি দ্বারা গঠিত, এবং অন্তঃপর্দাটা ভেতর দিকে ঢুকে গিয়ে ক্রিস্টি তৈরি করেছে, এবং সেই ক্রিস্টি গায়ে থাকে অক্সিজোম, যার তিনটে অংশ আছে। হেড, একটা F1F' বা নেক আছে, এবং বেস পিস আছে। এই বেস পিসটাতে ইলেকট্রন পরিবহন হয়, আর হেডটাতে এটিপি তৈরি হয়। আর ওই অন্তঃপর্দা দ্বারা বেষ্টিত যে অংশটা, সেখানে আবার সাইটোপ্লাজমীয় অংশ আছে, তাকে আমরা ম্যাট্রিক্স বলি, এবং সেখানে ক্রেবস চক্র হয়, সেখানে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ হয়। চলে আসি আমরা ক্লোরোপ্লাস্টের আলোচনায়। এখানেও দুটো পর্দা থাকে এবং একক পর্দা। ভেতরে যে প্রকোষ্ঠ থাকে তার মধ্যে ওই অর্ধতলীয় অংশকে স্ট্রোমা বলে, যেখানে সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়া সাধিত হয়। আর আলোক বিক্রিয়া যেখানে ক্লোরোফিল লাগে, সেই ক্লোরোফিলটা আছে কোথায়? ক্লোরোফিলটা আছে কোয়ান্টাজোমের মধ্যে, 250 থেকে 300টা। কোয়ান্টাজোম আবার কিসের মধ্যে আছে? কোয়ান্টাজোম আছে থাইলাকয়েডের মধ্যে। থাইলাকয়েড আবার কিসের মধ্যে আছে? আছে গ্রানাম সিঙ্গুলার, আর যদি প্লুরাল বলি তাহলে গ্রানা মধ্যে। এইখানে তাহলে কি হবে? অন্ধকার বিক্রিয়া, আলোক বিক্রিয়া। কারণ আলোক বিক্রিয়ায় উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ পরবর্তী সময় অন্ধকার বিক্রিয়ায় সাহায্য করে সেখানে গ্লুকোজ উৎপাদনে করতে সাহায্য করে। আমরা অন্যান্য প্লাস্টিড একটু পড়ে নিই। ক্রোমোপ্লাস্টিড, যাতে বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, লাইকোপিন ইত্যাদি থাকে, যা ফুলের কালার বা অন্যান্য ফলের কালার ইত্যাদিকে নির্ধারণ করে। যেমন গাজর কেন কমলা, বিটা ক্যারোটিন আছে। কোনো টমেটো কেন লাল, লাইকোপিন আছে। অপরদিকে মূলের মধ্যে রঙ্গকবিহীন লিউকোপ্লাস্টিড আছে, তা বিভিন্ন খাদ্য সঞ্চয়ে সাহায্য করেন। যেমন ধরো অ্যামাইলোপ্লাস্টিড, সে স্টার্চকে সঞ্চয় করে। অ্যালিনিউরোপ্লাস্টে প্রোটিনকে সঞ্চয় করে, একে প্রোটিওপ্লাস্টও বলা যায়। অপরদিকে তেল বা ফ্যাট যদি সঞ্চয় করে তাহলে তাকে বলা হয় ইলাইলোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের আলোচনা শেষ। আমরা পরবর্তী আলোচনায় যাব GERL।